এবার হিরাঝিলে আবার হাত দেওয়ার সময় এসেছে, কারণ বিরাট বড় বর্ষা গেছে। তখন কোনো রকমে ইন্সপেকশন যখন হাইকোর্টের হয়েছিল, তখন যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সম্ভব ছিল সেটা করেছি। এখন ট্যুরিস্ট সিজন চলে এসেছে, আবার নতুন করে হিরাঝিল গোছানোর সময় এসেছে। তো আমাদের এখন কাজ, যেহেতু এটা জুডিশিয়াল ম্যাটার, তার জন্য আমরা বিশেষভাবে তো এটা হাত দিতে পারি না। যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে যারা দেখতে আসছেন তাদের জন্যই বিষয়টাকে সাজিয়ে দেবো। তো একটু দেখি না যে ঘুরে আমাদের হিরাঝিল কেমন আছে, চলুন একটু ঘুরিয়ে দিই। রাজা ছাড়া হিরাঝিল আমি আজকাল আর ভাবতে পারি না। অবশ্যই উজ্জ্বল আছে, কিন্তু রাজার সঙ্গে ছাড়া এই নৌকাটা করে আমার শান্তিতে আসা হয়। নৌকাটা দাঁড়িয়ে রয়েছে এইখানে। কিছু কিছু জিনিস যা হয়, মানুষজন থাকে, এত বড় বর্ষা গেছে, কিছু কিছু তো ভাঙাচোরা হবে, এগুলোকেই ঠিক করার পালা। ঘাটটা আমাদের ভেঙে গেছে, কিন্তু তাও আমরা উঠতে পেরেছি। ঘাট ভেঙে গেলেও আমরা উঠতে পেরেছি। আপনারা যারা দেখতে আসবেন তারা অবশ্যই এই ঘাট দিয়ে উঠবেন। এবং আপনাদের বলছি যে মাথার ওপর মানে উঠে দেখবেন যে বিল্ডিং নেই, তার জন্য হতাশ হবেন না। দেখুন নিচটা পুরোটাই বিল্ডিং, এবং যতদূর চোখ যাচ্ছে পুরোটা বিল্ডিং। এই নিচে পুরোটা চাতালটা পুরোটাই কংক্রিট, একদম সেই সময়ে হিরাঝিল প্রাসাদের অংশ, পুরো অংশটাই রয়েছে। হ্যাঁ, তো অতএব সেই ব্যাপারে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন না বলে ওখানে কিছু নেই, এইটা ভাবার কোনো কারণ নেই। তাহলে আপনিও আর 5 জনের মতো সাধারণ হয়ে গেলেন। ঠিক আছে, এই যে দেখুন, আমি দেখাচ্ছি, নেমে নেবে। এই দেখুন বিল্ডিংয়ের অংশ। ইতিহাস খুঁজতে গেলে কিন্তু এভাবেই খুঁজতে হয়। ইতিহাস কখনো ওইভাবে খোঁজা যায় না যে একটা 3 মহলা প্রাসাদ দাসদাসী ঘুরছে, এরকমভাবে ইতিহাস খোঁজা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে হিরাঝিলের বিরাট অংশ, যতদূর যাচ্ছে। ঠিক আছে, রয়েছে। এবার ভিতরটা গিয়ে একটু দেখিয়ে দিই যারা যারা আসবেন। এই দেখুন কতটা পলি জমে আছে। এই পলি তুলে ফেললে পুরো চাতালটা বেরিয়ে আসবে, বুঝতে পারছেন কতটা হাইটের পলি। প্রায় 4 থেকে 5 ফুট নিচ অবধি মাটি। এইগুলো ঘুরে যাবেন আপনারা যারা, সবাইয়ের জন্য বলছি। মুর্শিদাবাদে আসলে যদি নবাব সিরাজকে খোঁজেন তাহলে অবশ্যই হিরাঝিল প্রাসাদে আসবেন। আর এর জন্য কিন্তু হাইকোর্টে মামলাও চলছে। হ্যাঁ, আর এই যে আজ আমার সঙ্গে এসেছে কোজাগরি, এসেছে আমার মা, এসেছে আমার ভাই এবং বন্ধু শমিকুল, এবং এসেছে আমাদের আরেক বন্ধু। ভাই তোমার নাম কি? আজ পরিচয় তোমার সঙ্গে। হ্যাঁ, স্বপন এসছে আজ। তো স্বপন কিন্তু আজ খুব হেল্প করছে, হিরাঝিলকে ক্যামেরাবন্দি করছে, এবং শমিকুল তো আমার সঙ্গে কাজ করছেই। ভীষণ আনন্দ। আর মা, কেমন লাগছে হিরাঝিলে এসে? শান্তি লাগছে? বসো, নবাবের প্রাসাদে বসো। আচ্ছা দেখুন, যারা আসবেন হিরাঝিলে, এই খাঁজকাটা অংশগুলো দেখিয়ে দিই। এগুলো কিন্তু মুঘল আর্কিটেকচারের কোনো একটা অংশ, পরিষ্কার সুস্পষ্ট, শেষ মাথা অবধি চলে গিয়েছে। আমরা পরিষ্কার করে রাখবো, মানে যতটা সম্ভব করা হয়েছে, আবার করে রাখবো। এটা তো অনেকে আসে, অনেকে ঘুরে বেড়ায়, যার জন্য জায়গাটা খুব বেশি নিয়মিত পরিষ্কার না করলে একদম স্থির পরিষ্কার রাখা মুশকিল। এই দেখুন কি বিরাট অংশ, দেখুন যত যাচ্ছি না তত গভীরতা বেড়ে যাচ্ছে অংশগুলোর। হ্যাঁ, এরপরে আপনারা চলে যাবেন, এই পুরো অংশটা কিন্তু একটা বিরাট বড় চাতাল, এবং এটার আয়তন আমি বলছি প্রায় 200 মিটার, 220 মিটার। আমরা তখন মেপেছিলাম 220 মিটার। এরপর আমরা চলে যাচ্ছি, দেখুন পুরোটা আপনারা ঘুরবেন। এই পুরো চত্বরটাই কিন্তু মাটির নিচে চাপা পড়া হিরাঝিল প্রাসাদ। অপেক্ষায় রয়েছে খনন কার্যের, অপেক্ষায় রয়েছে কখন আর্কিওলজি হাত দেবে এটাতে, এবং অপেক্ষায় রয়েছে সেই জাস্টিসের, যে ইনজাস্টিসটা করা হয়েছিল নবাব সিরাজের সঙ্গে, সেটার জাস্টিসের অপেক্ষায় রয়েছে। এই দেখুন এটা একটা প্রাচীর। সবার আগে বলে রাখি, হিরাঝিল প্রাসাদ নিয়ে ভিডিও করছি, বারবার করব, কারণ এটা জীবনের লক্ষ্য বলতে পারেন। আর এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। সিরাজের চরিত্র কেমন ছিল বলে যারা কমেন্ট করতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, এটা ইতিহাসের ব্যাপার। ইতিহাসে আপনাকে হিন্দুদের যেমন অ্যাকসেপ্ট করতে হবে, মুসলমানদেরও অ্যাকসেপ্ট করতে হবে, কারণ ওটাই সত্য ইতিহাস। আপনি যদি মানুষ হন তাহলে ইতিহাসকে আপনি আপনার জেদের বশে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাই যাদের অপছন্দ হবে এই হিরাঝিলের ভিডিও, আমি বলবো তারা অনুগ্রহ করে এই ভিডিও দেখবেন না। কারণ দেখুন, আপনার অপছন্দ, আপনি একটা কমেন্ট করবেন, আমার ভিতর থেকে একটা নেগেটিভ এনার্জি আপনার প্রতি যাবে, সেটা আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক। এই যে সিরাজ উদ্যান আমাদের, এখানে সিরাজ, এবং
এখানে উদ্যান লেখা। সবার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, কিন্তু ইতিহাসের মতো যদি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে খুব ভালো হবে। এখানে ছোট 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 করে লেখা রয়েছে, আপনারা দেখতে পাবেন। হীরাঝিলের ইতিহাস ছোট করে লেখা রয়েছে প্রত্যেকটা বোর্ডে, আপনারা সেগুলো দেখবেন, পড়বেন, আসবেন। এবং তারপরে গিয়ে রয়েছে যেটা, সেটা দেখুন সব রয়েছে। এবং এর পরে গিয়ে রয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের হীরাঝিল মনসুরগঞ্জ প্রাসাদ। নবাব সিরাজের নাম ছিল মনসুরুল মুলক, মানে উপাধি, তার জন্য মনসুরগঞ্জ প্রাসাদ। এবং আমাদের ভিত্তিপ্রস্তর বেদি বলতে পারেন একটা। যারা হীরাঝিল প্রাসাদে আসবেন, কেমন আছে হীরাঝিল দেখিয়ে দিলাম। প্রত্যেককে বলছি, ইতিহাসকে ইতিহাসের মতো গ্রহণ করুন। সেখানে হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, খ্রিস্টানরাও তো থাকবেই। হ্যাঁ, সেটাকে নিয়ে লড়াই নিজেদের মধ্যে আজকে বাদিয়ে নিজেকে উত্তেজিত করে লাভ নেই। হীরাঝিল গড়ে উঠলে মুর্শিদাবাদ কিন্তু নবাব সিরাজের নামে চলে। আপনারা যতই বিরোধিতা করুন, এটাই সত্য। তিনি কেমন ছিলেন তার থেকেও বড় কথা, তিনি ছিলেন, আর তার ভিত্তিতেই মুর্শিদাবাদের বিজনেসটা পুরো চলে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্য করে হীরাঝিলের জেগে ওঠাটা খুব জরুরি। প্রত্যেককে সম্মান দিয়ে কথাটা বলছি, আপনার বিশ্বাসে আঘাত না দিয়েই কথাটা বলছি। আপনাকেও কিন্তু সম্মান দিতে হবে ইতিহাসকে। মুর্শিদাবাদের মানুষের পেটে লাথি মেরে আপনার ভাবধারাটাকে অন্তত পক্ষে বলছি জাহির করার চেষ্টা করবেন না এই ভিডিওতে এসে। হীরাঝিল বেঁচে উঠলে প্রচুর মানুষের অন্য সংস্থান হবে। এই এলাকায় রাস্তায় আলো জ্বলে না, রাত্রিবেলা অন্ধকার মেন রোড। এটা যদি আর্কিওলজি আন্ডারটেক করে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তাহলে আপনারা জানেন না যে এই এলাকার মানুষের কতটা উন্নয়ন হবে। আর কোনো কিছুই নেই যে যেখানে উন্নয়ন হওয়া সম্ভব এই এলাকায়। কর্মসংস্থান হবে, বৈষম্য, ঠিক আছে, সাম্প্রদায়িকতা, এগুলো কিন্তু এই সমস্ত মানুষকে পিছিয়ে দেবে। আপনাদের বাড়িতে বসে বসে যেগুলো করেন, সেগুলো করলে এই সমস্ত মানুষকে পিছিয়ে দেবে। তাই যারা যারা মানুষের উন্নতি চান, যস্মিন দেশে যদাচারও, এক্ষেত্রেও সেটা করবেন। অনেক দিন ধরে অনেকে অনেক কিছু লিখছেন, এই ভিডিওতে আমি সেটা বলে দিলাম আজ, কেমন। এবং আপনার জন্য যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন না, হিংসার কথা বলেন, হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে খেয়ে করিয়ে দেশটাকে মাটি করতে চান, তাদের জন্য আমার প্রোফাইলে কোনো জায়গা নেই, নিশ্চিন্তে বিদায় নিতে পারেন। হয়ে গেল এটা হীরাঝিল দেখানো আপনাদের সবাইকে। আর যারা যারা ভালোবেসে, নবাব সিরাজকে ভালোবেসে, শুধু নয় ইতিহাসকে ভালোবেসে মুর্শিদাবাদে আসতে চান, তাদের জন্য আমার এই ছোট্ট মিনি ব্লগ। আসবেন, হীরাঝিল প্রাসাদ দেখবেন। যারা যারা হীরাঝিলে আসতে চান তারা অবশ্যই হীরাঝিলে আসবেন ইতিহাসকে ভালোবেসে, নবাব সিরাজের ইতিহাস জানতে। আমরা যদি কেউ সেই মুহূর্তে উপস্থিত থাকি, অবশ্য করে আমরা আপনাকে গাইড করব। আর যদি না থাকতে পারি, এখানে যে বোর্ডগুলো লেখা আছে সেগুলো পড়বেন। এবং ইতিহাসটাকে মাটির তলায় চাপা পড়া ইতিহাস, যে ইতিহাসকে চেপে দেওয়ার চেষ্টা হয়েছে, সেটাকে দেখতে গেলে একটু মাটির দিকেই তাকাতে হবে। তাই মাটির দিকে তাকিয়েই হীরাঝিলকে দেখবেন, পাবেন, বিরাট অংশ পাবেন। যদি আপনার চোখ থাকে তাহলে হীরাঝিলকে অবশ্যই দেখতে পাবেন। আবারও বলবো, বারবার বলবো, ইতিহাসে গরমিল, জেগে ওঠো হীরাঝিল। ইতিহাসে গরমিল, জেগে ওঠো হীরাঝিল। দেখুন, মানুষ বেড়াতে আসে কিন্তু হীরাঝিলে, আপনারাও আসতে পারেন। এই দেখুন কত বড়, কত দূর অব্দি আমরা নৌকা করে যাচ্ছি। তো জঙ্গলের মধ্যে সবাই যেতে পারে না, ওই যত দূর বাঁধানো হয়েছে, এই যে জঙ্গলটা দেখছেন, এর ভিতরেও হীরাঝিল প্রাসাদের বিরাট অংশ রয়েছে। অনেকবার প্রমাণ করে দিয়েছি হীরাঝিল রয়েছে, দেখুন পুরো অংশটাতে রয়েছে। আপনারা যারা ভালোবেসে আসবেন, যারা মুর্শিদাবাদের ইতিহাসের সন্ধানে আসবেন, হতাশ হবেন না, দেখে যাবেন। একটা নৌকা করে আসবেন, সবটা দেখতে পাবেন। দেখুন কীরকম দেখুন, দেখছেন বিরাট অংশ। জল বেড়ে আছে বলে মাটির তলা থেকে, এই জলের তলা থেকে হয়তো বেরিয়ে পড়বে। এই যে হীরাঝিল প্রাসাদের একদম শেষ মাথায় চলে এসেছি, তারপরেই দেখুন বাঁধানো শুরু হয়ে গেছে। ইরিগেশন ডিপার্টমেন্ট একটা মিনিমাম দূরত্ব রেখে বাঁধিয়েছে, এবং এটা আমাদেরই বারবার করে বলে করানো কাজ। এতটা এই শেষ হলো হীরাঝিল প্রাসাদ, তার পাশ থেকে বাঁধানো হয়েছে দেখুন। এবং বাকিটা ওই দিকের অংশটাও কিন্তু এই দেখুন হীরাঝিল প্রাসাদে এন্ড হয়ে গেল, এত দূরই আছে, তারপরে বাঁধানো শুরু হয়েছে। এবার হীরাঝিলটা পুরোটা বাঁধানো হবে পুরোটাই।
আপনারা যারা আসবেন তারা অবশ্যই আসবেন। আমরা চেষ্টা করবো পরিষ্কার পরিচ্ছন্ন করে আরও রাখার। তবে যেহেতু এটা হাইকোর্টে চলে গেছে তাই বিরাট কিছু করে রাখতে পারবো না। তবে ইতিহাস দেখার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু চেষ্টা করবে নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট আপনাদের জন্য। ভালো থাকবেন এবং বারবার বলছি যে ইতিহাসে গরমিল জেগে উঠবেই হিরাজিল। রাজা এবং রাজার নৌকা, এখানে কিন্তু লাইফ জ্যাকেটও রয়েছে দেখতেই পাচ্ছেন। নৌকাটা খুবই সুন্দর। এই যে রাজা বিশ্বাস দেখছেন, আর এই যে নাম্বারটা রাজা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এইটা নাম্বারটা উঠে গেছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। যাদের যাদের হিরাঝিল যাওয়ার দরকার এই যে বোট নাম্বার 11-তে উঠে পড়বেন সবাই। রাজা বিশ্বাস করে যাবেন, রাজা ঠিক নবাবের প্রাসাদ দেখিয়ে দেবে।